জান্নাতে একটা দরজা থাকবে বিশেষ। ইন্না ফিল জান্নাতি আবওয়াব, আরবাতু আবওয়াব ফিহি বাবুন ইউকালু লাহু বাবুস সালাম। জান্নাতে একটা 4টা দরজা থাকবে, একটা বিশেষ দরজা থাকবে যেটা বাবে সালাম। যখন জান্নাতীর মনে চাবে আল্লাহকে দেখতে, ইয়াফতা ওয়া ইয়ানজুর, খুলবে আর আল্লাহকে দেখবে, সালাম দিবে, আল্লাহ জবাব দিবে। ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহর সাথে কথোপকথন হবে। আর যখন দেখবে আর কথোপকথন হবে, সব নিয়ামত ভুলে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি যে হাদিস পড়ছি, আল্লাহর রসুল আমাদের দয়ার রসুল বিদায়, হারিস বিদায়, রউফ বিদায়, রহিম বিদায়, উম্মতের কান্ডারি বিদায়, যার সবকিছু উম্মতের জন্য ছিল। আপনি ভাবেন মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য দিচ্ছেন না, হয়েছে নাকি মেরাজ? না না না, মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য নিয়ে আসা হয় নাই। মেরাজ অনেক কারণ আছে। মেরাজের কারণ এটাও যে বন্ধু আপনার উম্মত প্রযুক্তিওয়ালা উম্মত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, বিজ্ঞান সম্মত হবে, মুখের কথা নাও মানতে পারে। বিদায় আয়সা দেখা যান জান্নাত, তারপরে যায় বলে, তখন বলতে পারবেন চোখে দেখা আয়সা বলছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য তো চিৎকার দিয়া বলতেছেন 1.25 লক্ষ সাহাবা কেন হলো? এটারও কারণ আছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধুর সাথে মিল রাখার জন্য। আল্লাহর মেসেঞ্জারও 1.25 লক্ষ, নবীও 1.25 লক্ষ। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু আমার প্রতিনিধিও 1.25 লক্ষ। আপনারটা কম বেশি হলে খারাপ দেখা যায়। দুইজন বন্ধু, আপনিও আমার বন্ধু, আমিও আপনার বন্ধু, দুইজন একরকম থাকলেই ভালো লাগে। তো আমারও 1.25 লক্ষ, আপনারও 1.25 লক্ষ, এখানে যেন পার্থক্য না হয়। আপনি কলেমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নুকতা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো নুকতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো কোনো কি নাই, নুকতা আলা হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও নুকতা আলা হরফ নাই। রসুল 313 জন, কিন্তু কারো কলেমার ভিতরে শব্দে রসুল নেই। কেন? আল্লাহ যেদিন সেমিনার করছেন বন্ধুর শানের জন্য, আল্লাহ সেমিনার করছেন, আমি সেমিনারই বলবো। আপনারা যেরকম শানে সাহাবা করছেন, আল্লাহ শানে হাবিব করছেন, শানে হাবিব। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনের আয়াত। যেদিন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন, আমাদের থেকেও নিছেন। শুধু আমাদের থেকে নিছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা। সেমিনার শেষ, সম্মেলন শেষ, তারপরে নবীদেরকে ডাকছেন। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কেননা নবীদের সেমিনার যদি না হইতো, তো কিয়ামত পর্যন্ত যত নবী আসবে আর দাবি করবে, প্রথম আমরা তালাশ করব ওই সেমিনারে ছিল কিনা। যদি থাইকা থাকে তাইলে তো 1 নম্বর, আর যদি না থাইকা থাকে তাইলে কয় নম্বর? আরে 2 নম্বর না, 22 নম্বর। কয় নম্বর? ওই সেমিনারে থাকতে হবে। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নিছেন যে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সহযোগিতা করবে। কিন্তু আমি যদি আল্লাহকে বলি রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। শব্দটা তৈরি করছি বটে, কিন্তু কারো বেলায় আমি এটা ব্যবহার হইতে দিই নাই। তৈরি করছি আর নিউকে নিউ রেখা দিছি। ওই পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে।
যেদিন বন্ধু আসছে তো শব্দের রসুলটা বলবি, শুধু শুধু বলেন নাই এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নিবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউত, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই, জায়গার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে, সত্য এটাই। চলে যেতে হবে। আসলাম আর চলে গেলাম, এরকম হবে না। ভুল ধারণা, আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লাতুসআলুন্না আনিন নাঈম, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা, যে কারো চেহারা আমি দেখতে চাই না, বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি। আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 আইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মনে হয় খুঁটি লাগায় রাখছে আকাশের? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সব কিছু পারে। এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। কেননা চলে যেতে হবে। গরিব গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে দা মালাকুল মৌতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে। এটাই সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো এই জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। প্রস্তুতি নিবে, গড়বে তো কানে এই ধ্বনি আসবে, যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি,
তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকুরা ও কিতাবিয়া। একজন আরেকজনকে আমলনামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে, কদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি